হ্যালো বন্ধুরা, আমি সৌরভ ঘোষ। আমি আজকে তোমাদের জিলেটের জন্য কিছু টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা জিলেটে মেনলি যে প্রোগ্রামিং আর ম্যাথ এই দুটোকে খুবই এড়িয়ে যাও, কারণ এই দুটো তোমাদের ট্রেড রিলেটেড নয়। তো এই দুটোই কিন্তু সব থেকে বেশি নাম্বার ক্যারি করে তোমাদের জিলেট এক্সামের জন্য, যেটা হচ্ছে 20+20 40 আউট অফ 100। তো সেই কারণে আমি দুটো সাবজেক্টকে কভার করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে কম্পিউটারের আজকে আমি করাবো সেকেন্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টারটা আগে করাচ্ছি, তার কারণ হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা করলে তোমরা ফার্স্ট চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টারগুলোকে ইজিলি বুঝতে পারবে। তো আমি সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করছি, যেটা হচ্ছে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন। এর মধ্যে আছে হচ্ছে নাম্বার সিস্টেমের পর আছে কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তারপর বিসিডি কোড, এই সমস্ত জিনিসগুলো আছে এই ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের মধ্যে। তার মধ্যে আমি আজকে ফার্স্ট পার্টটা করাবো, যেটা হলো বেস কনভার্সন। তো দেখো, আমরা প্রত্যেকেই কম বেশি নাম্বার সিস্টেম জিনিসটা শুনেছি, বাট আমাদের কিছু একটা জিনিস সবসময় একটা কনফিউশন লাগে যে কিসের জন্য না নাম্বার সিস্টেমটা কেন বা কি ধরনের জিনিস। তো দেখো, আমি একটা খুব সহজভাবে বলি যে নাম্বার সিস্টেম কিছুই না, সেটা হচ্ছে আমাদের আপাত দৃষ্টি। আমি একভাবে দেখছি, অন্যজন আর একভাবে দেখছে। ধরে নাও তুমি একটা 1000 টাকার নোট, তো 1000 টাকার নোটকে তুমি যখন 1000 টাকার নোট দিয়ে প্রকাশ করবে, তখন 1000 টাকার নোটকে একটা লাগলে তাহলেই আমার 1000 টাকা হয়ে যাচ্ছে। তেমনি সেই 1000 টাকাটাই যখন আমি 500 টাকা দিয়ে মেকআপ করতে চাইবো, তখন সেটার জন্য দুটো 500 টাকা লাগছে। এটাই হচ্ছে নাম্বার সিস্টেম। আমাকে রাখতে হবে সেম কোয়ান্টিটি, কিন্তু আমি অন্য নাম্বার সিস্টেমে যখন প্রকাশ করব, তখন তার যে রিপ্রেজেন্টেশন বা যে ডিজিটগুলো আছে সেইগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমরা যে নর্মাল লাইফে আমরা মেনলি ইউজ করি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, যার বেস হচ্ছে 10। তো দেখো, আমি ফার্স্টে বেস আর ডিজিট এই দুটো প্রথমে বলে দিই। তো দেখো, আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি আমাদের রেগুলার লাইফে, সেটা হচ্ছে কি না ডেসিমেল নাম্বার সিস্টেম। এছাড়াও আমাদের আরো তিনটে এখানে পড়তে হবে। সেটা 2 নাম্বার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, 3 নাম্বার হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো দেখো, এর বেস ভ্যালু হচ্ছে 10, এর বেস ভ্যালু হচ্ছে 2, এর বেস ভ্যালু হচ্ছে 8, আর হেক্সাডেসিমেল মানে 16। তো দেখো, তোমাদের যখন প্রথমে এই জিনিসগুলো বলছি, তোমাদের দেখেই মনে হচ্ছে জিনিসগুলো কি বা এই বেসগুলো কি বা এই নাম্বার সিস্টেম জিনিসটা শুনেই কেমন একটা লাগছে। তো তার জন্য আমি একটা বেসিক জিনিস ফার্স্টে বলি যে কম্পিউটারে যেটা কম্পিউটারে আমরা যে নাম্বার সিস্টেম ইউজ হয়, সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। মানে হচ্ছে আমাদের যেমন নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমেল, তেমনি কম্পিউটার কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বুঝি না। তাই সেটাকে কি করতে হয়, ট্রান্সফর্ম করতে হয় একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে কম্পিউটার 0 আর 1 বোঝে। এই 0 আর 1 ব্যাপারটা কি? এই 0 আর 1ই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের ব্যাপারটা। ঠিক একইভাবে ধরো কোনোদিন কোনো কম্পিউটার তৈরি হলো, এখনো হয়তো নেই, বা ইন ফিউচার বা ধরো অন্য কোনো স্পেসে বা অন্য কোনো জায়গায় ধরো অক্টাল নাম্বার সিস্টেম বা যার বেস হচ্ছে 8 সেইটাকে ইউজ করা হয়। ঠিক একইভাবে এই নাম্বার সিস্টেমগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে ইন ফিউচার তোমরা যখন কোনো একটা নাম্বার সিস্টেম, ধরো আমাদের সিস্টেমও কিন্তু চেঞ্জ হতে পারে, তো সেই অনুযায়ী কিন্তু এই যে তোমার ডেসিমেল নাম্বার সিস্টেম, সেটা থেকে কিন্তু অন্যগুলোতে ট্রান্সফর্মটাও জরুরি। এগুলো তোমরা শিখলে বুঝতে পারবে যে এর অ্যাপ্লিকেশনটা কোথায়। আগে প্রথমে এই জিনিসগুলো বলে নিই, তারপরে এর অ্যাপ্লিকেশনগুলো আমি পরে বলছি। তো দেখো, ফার্স্ট হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। আমি শর্টকাটে লিখে দিচ্ছি শুধুমাত্র ডেসিমেল বলে। তো ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা রেগুলার লাইফে যেটা ইউজ করি, তার মধ্যে ডিজিট আছে 0 থেকে 9 অবধি, আর বেস কত তার 10।
তার মানে কি না, যে নাম্বারের যে রেসপেক্টে আমি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছি সেইটা হচ্ছে 10। আর ডিজিট কি, ডিজিট হচ্ছে সেই বেসের ঠিক এক কম, 0 থেকে স্টার্ট করে সেই বেসের ঠিক এক কম, এইগুলো হচ্ছে ডিজিট যে কোনো নাম্বার সিস্টেমে। যেটা বেস হবে সেইটা তার থেকে এক কম অবধি 0 থেকে হচ্ছে তার ডিজিট। তাহলে কি ডেসিমেলে বেস কত, 10। আমরা সমস্ত নাম্বারকে কি করি, 10 এর সাপেক্ষে প্রকাশ করি বা 10 এর সাপেক্ষে কম্পেয়ার করি। দেখো বাড়িতে বলে থাকবে যে 1000 টাকা, 100 টাকা, 250 টাকা, কিন্তু খুব কমই তোমরা শুনে থাকবে 253 টাকা। এইগুলো খুব কম ইউজ হয়, বা ইউজ হলেও জিনিসটা কিন্তু তোমার 10 এর রেসপেক্টে বলা হচ্ছে। 253 টাকার মানে কি, 253 টাকা মানে হচ্ছে 25 × 10, মানে এই যে অ্যামাউন্টটা এর 25 গুণ প্লাস হচ্ছে 10 ভাগের 3 ভাগ, সেটা হচ্ছে 3। এইটা হচ্ছে এই ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা আমরা রেগুলার লাইফে ইউজ করি। ঠিক আছে, তো বেস হলো 10 আর ডিজিট কি, ডিজিট হলো 0 থেকে 9। এই জিনিসটা সবসময় মনে রাখবে, যে কোনো নাম্বার সিস্টেমে যা বেস হবে ডিজিট কিন্তু 0 থেকে শুরু করে ঠিক তার আগের ডিজিট অবধি যাবে, 10 এর আগে নয়। ঠিক আছে, তো এটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক একই ভাবে যদি আমরা ভাবি যে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি, তাহলে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি কথার অর্থ কি, বাই কথার অর্থ কি 2। তাহলে এর বেস ভ্যালু হচ্ছে 2, যেটা কম্পিউটারে ইউজ হয়। তাহলে বেস যখন 2 তাহলে এর ডিজিট কি কি হবে, এইমাত্র বললাম 0 থেকে স্টার্ট হয়ে ঠিক বেসের আগে অবধি। তাহলে এই ক্ষেত্রে ডিজিট হবে 0 আর 1। ঠিক একইভাবে ধরো অক্টাল, অক্টাল মানে কি 8, তার মানে এর বেস ভ্যালু হচ্ছে 8। আর ডিজিট কি কি, ডিজিট হলো 0 থেকে শুরু করে 7 অবধি। আর একটা লাস্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল দেখো, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। এই দেখো ডেসিমেল মানে 10, তাহলে 6 আর 10 এর 16। তার মানে এর বেস ভ্যালু হচ্ছে 16, বাট ডিজিটে একটু গড়বড়ি আছে, ডিজিটটা নরমাল এদের মতো নয়। ভালো করে দেখো, ডিজিট বলতে আমরা কি বুঝি, ডিজিট বলতে আমরা বলছি একটা সিঙ্গেল কোয়ান্টিটি যেটা একটা কোনো ভ্যালুকে বোঝায়, যেমন 9 টাকা। হ্যাঁ, এটা একটা ভ্যালুকে মেজার করছে। ঠিক আছে, তো তুমি ধরে নাও এর ডিজিট দেখো 16 যদি তোমার বেস হয় তাহলে ডিজিট কত দূর যাওয়া উচিত, 0 থেকে শুরু করে 15 অবধি। কিন্তু দেখো আমরা অলরেডি ডেসিমেল বা ডেসিমেলের বেশি যখন বেস হবে 16-র নিচে যাই হোক, তো যখনই দেখো ডেসিমেলে কোনো কিছুকে প্রকাশ করো, ধরো ডেসিমেলে তুমি 10 কে প্রকাশ করছো, 10 মানে কি, তার মানে এখানে 1 হচ্ছে একটা ডিজিট, 0 হচ্ছে একটা ডিজিট। কিন্তু হেক্সাডেসিমেলের বেলা 10 এটা একটা সিঙ্গেল ডিজিট। ঠিক আছে, তাই ধরো তুমি কখনো ধরো ডেসিমেল নাম্বারে লিখছো, ধরে নাও কখনো লিখছো ধরো 110, ধরো লিখলে, এখানে তুমি বুঝতে পারবে না যে এই 11টা একটা ডিজিট না এই 10টা একটা ডিজিট। এখানে একটা কনফিউশন বড় ধরনের একটা কনফিউশন তৈরি হবে। সেই কারণে কি করা হয়েছে, এখানে যে 10, 11, 12 থেকে 15 অবধি এদেরকে কি করা হয়েছে, তোমার এ বি সি ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে হচ্ছে এ মানেই হচ্ছে 10, সেটা কিন্তু একটা সিঙ্গেল ডিজিট। হ্যাঁ, এখানে ডেসিমেল ভ্যালুতে কিন্তু 10 মানে এটা একটা কোনো সিঙ্গেল ডিজিট নয়, এটা দুটো ডিজিট নিয়ে তৈরি হয়েছে, যেটা হচ্ছে 0 আর কি 1, যেটা 0 থেকে 9 এর মধ্যে আছে। দেখো, তো দেখো এখানে আমি জিনিসটা লিখে দিই আগে, ডিজিট গুলো কি কি দেখো। ফার্স্টে কি 0 থেকে 9 অবধি, তারপর কি 10 এর পরিপূরক হিসেবে হচ্ছে এ, তারপর কি 11-র পরিপূরক হিসেবে হচ্ছে বি, তারপর কি সি ডি, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে এফ। দেখো এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। দেখো 15 অবধি কিন্তু ডিজিট যাওয়ার কথা আমাদের। দেখো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে এ মানে 10 হেক্সাডেসিমেলের বেলায়, বি মানে কিন্তু তোমার 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। দেখো এই যে জিনিসটা না, এই জিনিসটা আমরা যখন আমাদের এখন সিলেবাসে আছে মেনলি এই 4টে নাম্বার সিস্টেম, এই জিনিসটা এই যে এ বি সি ডি এই ব্যাপারটা কিন্তু যখন 10 এর বেশি বেস হবে তখনই অ্যাপ্লিকেবল। মানে ধরো আমাদের ইউজ হয় না, আমাদের সিলেবাসেও নেই, ধরো
বেস হচ্ছে 11, তাহলে বেস 11 মানে কি আমার ডিজিট কত দূর অবধি যাবে 10 অবধি, কিন্তু 10 আমরা জানি যে 10 তো 1 আর 0 দুটো সিঙ্গেল ডিজিট নিয়ে তৈরি হয়, তাই 10 কে যদি আমরা একটা সিঙ্গেল ডিজিট ভাবে বানাতে চাই তাহলে কি তাকে রিপ্রেজেন্ট করব আমরা a দিয়ে, ঠিক আছে। তার মানে তখন কি 0 থেকে 9 অবধি, তারপরে হচ্ছে a। যখন ধরো বেস ঠিক একই ভাবে ধরো 12, বেস 12 তার মানে কি হবে ডিজিট কত দূর যাবে 0 থেকে 11 অবধি, তার মানে ঠিক এই একই ভাবে যাবে 0 থেকে 9, তারপর কত a আর b, ব্যাস এইটুকুই, আর কিছু না। তো এইটাই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো এই চারটে নাম্বার সিস্টেমের বেসিক নলেজ তোমরা এখান থেকে পেলে। এরপরে তোমরা জানবে যে কি করে একটা থেকে অন্যতে কনভার্ট করা হয়। তো দেখো এবার হচ্ছে কনভার্ট করব একটা বেস থেকে অন্য বেসে। দেখো আমি তোমাদেরকে প্রথমেই উদাহরণ দিলাম 1000 টাকার নোটের, ঠিক আছে। তার মানেটা কি, আমাকে কিন্তু নোটটার ভ্যালুটা সেম রাখতে হবে, শুধু কি চেঞ্জ হচ্ছে আমার কোয়ান্টিটিটা, মানে কোয়ান্টিটি নয়, মানে বলবো যে প্রকাশ করার উপায়টা আমার শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। যেমন হচ্ছে 1000 টাকার বেলা একটা 1000 টাকাতেই হয়ে যাচ্ছে, 500 টাকার নোটে দুটো 500 টাকাতেই হয়ে যাচ্ছে, কিন্তু 1000 টাকার ভ্যালু 1000 টাকাই আছে। ঠিক একইভাবে যখন একটা থেকে অন্যটাতে কনভার্ট করব তখন কিন্তু তার যে ভ্যালু সেটা কিন্তু সেম থাকবে, মানে যে যখন আমি 10 কে একটা নাম্বার থেকে অন্য নাম্বারে রিপ্রেজেন্ট করব সেটার ভ্যালু কিন্তু 10ই হবে, বাট যখন অন্য নাম্বার সিস্টেমে প্রকাশ করব সেটাকে দেখতে একটু অন্যরকম লাগবে, বা সেটা অন্য ডিজিট নিয়ে তৈরি হবে, ঠিক আছে। তো কনভার্ট করার আগে আমি প্রথমে একটা জিনিস বলি যে আমাদের নর্মাল বইয়েতে এই কনভার্টটা একটু কনফিউজ করে আমাদেরকে, প্রত্যেকেই করে, আমিও হয়েছি একসময়। তাই আমি চাই যে তোমরা যদি এই জিনিসটাকে ফলো করো তাহলে হয়তো একটু তোমাদের জন্য সহজ হবে। তো দেখো আমি কনভার্সনকে দুটো ভাগে ভাঙবো, আমি নিজে পার্সোনালি এই জিনিসটাকে দুটো ভাগে ভাঙতে চাই। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ডেসিমেল ভার্সেস আদার্স। ডেসিমেল ভার্সেস আদার্স মানে ধরো ডেসিমেল থেকে তুমি অন্য কিছুতে যাচ্ছ, ধরো বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বা অন্য কিছু থেকে তুমি ডেসিমেলে আসছো, ঠিক আছে, এইটা একটা। আর সেকেন্ড পার্ট হচ্ছে অক্টাল ভার্সেস বাইনারি ভার্সেস হেক্সা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তার মানে কি অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, বা হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। এই কনভার্সনটা পড়বে এই সেকেন্ড পার্টের আন্ডার। আমি কিন্তু নিজে বলছি এই যে ভাগটা সেটা কিন্তু আমি নিজে পার্সোনালি করেছি বইতে কনফিউশন না হওয়ার জন্য। দেখো আমি ফার্স্ট পার্টটা প্রথমে বুঝাই। দেখো ডেসিমেলে তোমরা যে কোনো একটা ভ্যালু পাবো, ধরে নাও আমি ধরছি 15, ঠিক আছে। তো আমি এটার আন্ডারে করছি ডেসিমেল টু বাইনারি, ফার্স্টে বললাম। তো ডেসিমেল থেকে বাইনারিতে যখন করব তাহলে আমি একটা এক্সাম্পল, একটা বড় রকম এক্সাম্পল ধরি, ধরে নাও আমি 27 ধরলাম, ঠিক আছে, 27 দেখো বেসকে এইভাবে নিচেতে লেখা যায়, ব্র্যাকেট দিয়ে নিচে। দেখো এটাকে কি করব, আমি বাইনারিতে প্রকাশ করব, এর ভ্যালু কিন্তু সেম থাকবে, মানে 27টা যেন 27ই হয়, কিন্তু ওটাকে দেখতে মানে যেহেতু বাইনারিতে করবো তাই শুধু 010101 এর কম্বিনেশনে দেখাবে, কিন্তু ওর যে ওয়েটেজ ভ্যালু মানে এর যে কোয়ান্টিটি সেটা কিন্তু সেম থাকবে। তো দেখো ডেসিমেল থেকে বাইনারিতে করার উপায় দেখো। তো প্রথমে কি 27 কে এইভাবে লিখি, শুধু ভাগ করতে হবে 2 দিয়ে, আর শুধুমাত্র ভাগশেষ গুলোকে সাইডে লিখতে হবে, তাই সাইডে একটা এরকম একটা লাইন টেনে দেবে। দেখো 2 দিয়ে যখন ভাগ করলে কত হলো, ভাগফলটা লিখবে এইখানে, ভাগফল হলো 13, আর ভাগশেষ কত 1। তারপরে আবার ভাগ হলো, 2 কে দিয়ে ভাগ করলে কত, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ কত 1। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, ভাগফল 3, ভাগশেষ কত 0। আবার ভাগ করো, 2 দিয়ে করলে কত হচ্ছে 1, এখানেও কত ভাগশেষ 1। এবার তোমরা এখানে প্রসেসটাকে ছেড়ে দিতেও পারো বা আর এক স্টেপ করতে পারো, যেটা বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম আছে। তোমরা যদি স্টেপটাকে এখানেই ছেড়ে দাও, মানে হচ্ছে এন্ডিং এ যখন 1 আসবে, এন্ডিং এ 1 আসবে, সব সময় আসবে, তুমি যদি এখানে ছেড়ে দাও তাহলে ভালো করে মনে রাখবে তোমাদের কিন্তু করতে হবে কি, এখান থেকে শুরু করে তারপর এইখানে গিয়ে অ্যারোটা শেষ করতে হবে,
তোমরা যদি এইখানে এসে ছেড়ে দাও, আর যদি অন্যান্য বা কিছু বইতে যে ধরনের দেওয়া আছে এটাকে এখানে ছাড়েনি, এখানে কি করেছে সিম্পল এই ওয়ানটাকেই পাশে এনেছে। দেখো আবার একটা করেছে, দিয়ে 2 দিয়ে ভাগ করেছে, দিয়ে বলেছে ভাগফল হচ্ছে 0, যদি ভাগফল 0 হয় 1 কে ভাগ করার সময় তাহলে ভাগশেষ কত 1। সিম্পল এই একটা শুধু এখানে চলে এসেছে, তাহলে কি তখন অ্যারেটা শুধু এতটা অবধি হবে। যেটা খুশি ফলো করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করতে পারো। তার মানে কি দেখো 27 কে যখন আমরা বাইনারিতে প্রকাশ করলাম তখন কি হলো, সরি আমার অ্যারোর দিকটা ভুল হয়েছে, সরি। দেখো তাহলে আমরা কি না, যখন আমরা 27 কে বাইনারিতে প্রকাশ করলাম তখন তাহলে কি হলো, দেখো এই দিক থেকে নেবে, অ্যারোটা ওই কারণে এই দিক থেকে দেওয়া হয়েছে 1 1 0 1 1। দেখো 1 1 0 1 1, বেশ কত 2, বেশটাকে এই মাত্র বললাম এইভাবে লেখা যেতে পারে। তার মানে তুমি বলতে পারো যে 27 বেস 10 সমান হচ্ছে 1 1 0 1 1 বেস 2। এবার ধরো তুমি কনভার্ট তো করে দিলে, কিন্তু তুমি ভেরিফাই করবে কি করে? বা ধরো তোমাকে যদি, ভেরিফাইটা আমি পরে বোঝাচ্ছি, ওটা শর্টকাটের মধ্যে আসবে, শর্টকাটটা আমি পরে বলবো, ঠিক আছে। এটা তোমরা বুঝলে যে যখন দশমিক দেওয়া নেই কিন্তু যখন দশমিক দেওয়া আছে তখন কি করবে। তারপর আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, এই এক্সাম্পলটাতে আমি অ্যাড করছি আরো, ধরো এক্সাম্পল হচ্ছে 7.625, এইটাকে কনভার্ট করতে চাইছি আমি বাইনারিতে। তাহলে দেখো ফার্স্ট প্রসেস, কনফিউজ হবে না এটাতে কিন্তু খুব মন দিয়ে শুনবে। এইটাতে করার সময় এই টোটাল নাম্বারটাকে দুটো পার্টে ভাঙতে হবে আমাদেরকে। ফার্স্ট পার্ট হচ্ছে যেটা দশমিকের বাঁ দিকে আছে, সেকেন্ড পার্ট হচ্ছে যেটা দশমিকের ডান দিকে আছে। তো দেখো বাঁ দিকের প্রসেসটার জন্য আমরা যেটা আগে করলাম সেম টু সেম, মানে 27 এর জন্য সেম টু সেম রেজাল্ট আসবে, অবভিয়াসলি আসতে বাধ্য। তো দেখো 0.625 এইটার জন্য কিন্তু প্রসেস আলাদা, এইভাবে 2 দিয়ে ভাগ করে করে নয়, ঠিক আছে, রিভার্স প্রসেস 2 দিয়ে গুণ করে করে। দেখো আমি এই পার্টটা মুছে দিচ্ছি, রেজাল্টটা খালি মনে রাখবে। তাহলে দেখো কি আছে না 0.625, অ্যারোটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওখানে অ্যারো কোন দিকে ছিল না, তোমার নিচ থেকে ওপরে, এদিকে অ্যারো হবে ওপর থেকে নিচে, এই জিনিসটা খুব খেয়াল রাখবে। আমি দেখাচ্ছি কিভাবে। 0.625, এবার কি বললাম, ওখানে হচ্ছে ভাগ, এখানে হবে গুণ। দেখো এটা দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1.250। এবার তোমাকে করতেটা কি হবে সেটা ভালো করে দেখো। এইখানে যে তোমার পূর্ণ সংখ্যাটা থাকবে, যেটা দশমিকের বাঁ দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা যাই থাক, আইদার 1 থাকবে অর 0 থাকবে এই ক্ষেত্রে। তো সেইটাকে কি করবে তোমরা সাইডে লিখলে, এইভাবে লিখে 1, এই 1টা বাদ দিয়ে বাকি সংখ্যাটা তুমি আবার এইদিকে নিয়ে আসবে 0.250, এটাকে আবার 2 দিয়ে গুণ, তাহলে কি হলো 0.500। এই ক্ষেত্রে কত পূর্ণ সংখ্যা 1, তাহলে সরি 0, তাহলে এই 0টাকে এখানে লিখলাম। দেখো 0 যদি আমি বাদ দিই তাহলে রেজাল্ট একই থাকবে, তাহলে সিম্পল নিয়ে এলাম 0.5 ইনটু 2 সমান কত হলো, তাহলে শুধু 1.00, তাহলে এখানে নিয়ে গেলাম 1। দেখো এরপর কিছু আছে, এরপর যখন তুমি 0 0 গুণ করবে 0 0 0 0 পরপর আসতেই থাকবে। এবার দেখো কেন আমি এরপর করছি না, বা আর করলে কি কিছু চেঞ্জ হবে কি না হবে। দেখো আমি অ্যারোটা নিলাম কোন দিকে, উপর থেকে নিচে, ওই দিকে কোন দিকে অ্যারো ছিল, নিচ থেকে উপরে, ডিরেকশন গুলো মনে রাখবে। তো দেখো এই ক্ষেত্রে তাহলে কি হলো, দশমিকের ডান দিকের পার্টের জন্য তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে, যাতে রেজাল্ট এসছে কত 101 ইনক্লুডিং পয়েন্ট। যেহেতু এখানে পয়েন্ট ছিল তাই তোমাকে এখানে শুধু পয়েন্টটাকে অ্যাড করতে হবে। তাহলে 27 এর জন্য হচ্ছে এত, তাহলে তুমি এইখানে আবার লিখলে 0.625, এইটাকে যখন তুমি শুধুমাত্র বাইনারিতে কনভার্ট করলে তখন হলো কত 0.101। দেখো উপর থেকে 101 বেশ 2। এবার কি দেখো তুমি 27 এর জন্য পেয়েছো, 0.625 এর জন্য পেয়েছো, তাহলে শুধু দুটোকে অ্যাড করে দাও। তাহলে কি হলো 27.625 বেস 10 সমান কত আসছে দেখো 11011.101। শুধু সিম্পল দুটোকে শুধু অ্যাড করে দাও। এটা হলো দশমিক ছাড়া আর দশমিক দেওয়া দুটোকেই করালাম, যাতে তোমরা দশমিক দেওয়া যখন তখন যাতে কনফিউজ না হও। এটা হলো ডেসিমেল টু বাইনারি। প্রসেসটা মনে রাখবে তোমরা, প্রসেসটা কিন্তু সেম প্রসেস কিন্তু সব জায়গায় ফলো হবে, ওই কারণেই আমি টোটাল পার্টটাকে দুটো ভাগে ভেঙেছি।
তো আগে আমি ডেসিমেল টু আদার্স যেটা বাইনারি ছাড়া আছে সেটা প্রথমে দেখিয়ে নিই, তারপর আমি কনভার্সন মানে আদার্স টু ডেসিমেলটা পরে দেখাচ্ছি। দেখো ডেসিমেল টু এবার আমি করাচ্ছি অক্টাল, ডেসিমেল টু অক্টাল সেম প্রসেস। ফার্স্টেই বলে রাখি ওই কারণেই আমি কিন্তু টোটাল সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছি। এই ডেসিমেল ভার্সেস আদার্স এর আন্ডারে আমি এই জিনিসগুলোকেই রেখেছি, তার কারণ হচ্ছে এই প্রসেস পুরোপুরিভাবে সেম। শুধু এর আগের বেলায় 2 বাইনারি ছিল, সেই কারণে যে ভাগ বা গুণ হচ্ছিল সেটা 2 দিয়ে। এক্ষেত্রে অক্টাল আছে, তাই ভাগ বা গুণ যাই হবে সেটা কি দিয়ে হবে, 8 দিয়ে। সেম টু সেম, বাকি সব পুরোপুরি সেম। ধরো আমি ওই নাম্বারটাকে আমি রিপ্রেজেন্ট করছি অক্টালে, তাহলে ধরো 27 27.625 বেস 10 ইজিক্যালস টু জিজ্ঞাসা চিহ্ন বেস 8। তাহলে দেখো ফার্স্টে কি করব, আমি এইমাত্র বললাম যে যখন দশমিক দেওয়া থাকবে তখন টোটাল নাম্বারটাকে দুটো ভাগে ভেঙে নেবো। একটা হচ্ছে দশমিকের বাম দিকের জন্য, আর একটা কিসের জন্য না, দশমিকের ডান দিকের জন্য। তাহলে দেখো 27কে প্রথমে আমি অক্টালে কনভার্ট করছি। কি সেম প্রসেস কি না, এবারে 2 দিয়ে ভাগ হয়েছে, এবারে 8 দিয়ে ভাগ হবে, আর ভাগশেষ কি ডান দিকে লিখবো। সেম প্রসেস, ঠিক আছে, তাই কনফিউজ হবে না কিন্তু। এই পার্টটার আন্ডারে সব কটা কনভার্সন কিন্তু সেম প্রসেসের আন্ডারে আছে। তাহলে 27কে আমি প্রথমে 8 দিয়ে ভাগ করলাম। কত দিয়ে ভাগ যায় বলো, 3 8 24। দেখো 3 ভাগশেষ কত, 3 8 24, 27 থেকে 24 বাদ দাও, তাহলে কত হয় 3। দেখো এবারেও সেম প্রসেস। তোমরা চাইলে তোমরা এটাকে এইখানে নিয়ে গিয়ে অ্যারোটাকে এর মধ্যে শেষ করে দাও, বা এখানেই রেখে দিয়ে এখান থেকে এতটা করো, পুরোটাই তোমাদের ইচ্ছে। আইদার এখানে করো বা এটাকে না করে, যেটা বিভিন্ন বইতে করা আছে তোমরা যেটা খুশি ফলো করতে পারো। বা আবার 8 দিয়ে করলে 8 দিয়ে তো 3 ভাগ যায় না, তাহলে কত দিয়ে ভাগ যায়, 0 দিয়ে করলে 8 0 0, তাহলে ভাগফল হচ্ছে 0। তাহলে ভাগশেষ কত করে থাকবে, 3 - 0 মানে কত, আবার 3। সে একই রেজাল্ট ঘুরে ফিরে এলো, অ্যারোটা মনে রাখো। তাহলে কত এখানে এলো, এখানে 3 3। তাহলে এখানে কত এলো, 3 3 বেস 8 কত না 27 বেস 10। তাহলে দেখো শুধু দেখো দেখার দৃষ্টিভঙ্গি খালি বেড়ে গেছে। দেখো ভালো করে দেখো, এইটাকে যদি আমি হাজারের সাথে কম্পেয়ার করি, দেখো এই 1000 টাকার নোটটা যখন আমি 500 টাকার নোট দিয়ে, দেখো এই তো কমে গেছে। এই যে বেস ভ্যালু, এই যে বেস ভ্যালু, এটা 1000, এটাকে ধরে নাও কম্পেয়ার করো হাজারের সাথে, এটাকে কম্পেয়ার করো একটা 500-র সাথে, জাস্ট কম্পেয়ার করো, রিয়ালিটির সাথে এটার কোনো লিঙ্ক নেই। তো দেখো যখনই দেখো বেস ভ্যালুটা কমে গেছে, দেখো এই যে মেজারিং কোয়ান্টিটি সেটা দেখো বেড়ে গেছে। সিম্পল, যখন 1000 টাকাকে তুমি প্রকাশ করবে 1000 টাকা দিয়ে, তখন একটা লাগবে। 500 টাকা দিয়ে যখন তুমি করবে তখন দুটো লাগবে। ঠিক একইভাবে দেখো তুমি বেসটা কমিয়েছো, মানে 1000 থেকে 500 করেছো, মানেই কিন্তু 1 থেকে এটা 2 হয়ে গেছে। জাস্ট কম্পেয়ার করো জিনিস, ঠিক আছে। তো এটা হলো কি না, ডেসিমেল টু অক্টাল, সরি সেকেন্ড পার্ট এখনো বাকি। তো দেখো 0.625, এটা দেখো 27 এর জন্য হলো, কিন্তু এখনো কিন্তু 0.625 এর জন্য হয়নি। তাহলে 0.625 এটাকে কি করব, আমি অক্টালে কনভার্ট করব। সেম প্রসেস বললাম আমি আগেও, যে শুধুমাত্র 2 এর জায়গায় 8 বসবে, আর কিচ্ছু না। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে 5 8 40 4 5.000। একটা দিয়ে চলে এলো, যে আর প্রয়োজন পড়লো না। কিন্তু যদি না আসতো তাহলেও কিন্তু তোমরা কি করতে, সেম প্রসেস ফলো করতে। এই 5টাকে সেপারেট করতে, তারপর এখানে যে পার্টটা থাকতো সেই পার্টটাকে আবার এখানে আনতে, তারপর আবার 8 দিয়ে গুণ করতে, আবার এখানে লিখতে, দেখি অ্যারোটা নিচের দিকে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যখন কনভার্ট এইভাবে পড়বে না, তখন কিন্তু সবসময় এমন হবে না যে 3টে বা 4টে স্টেপ পর মিলে যাবে, যেমন এর আগের ক্ষেত্রে হলো। তাহলে তখন কি করবে, পরীক্ষায় যখন অপশন দেবে দেখবে সেটা দেওয়া আছে, দেখবে দশমিকের পর আইদার 3 ডিজিট বা 4 ডিজিট বা 5 ডিজিট অবধি। তাহলে কি তোমরা কনভার্টও করবে 3 ডিজিট বা 4 ডিজিট বা 5 ডিজিট অবধি, তারপর আর কিন্তু ক্যালকুলেট করতে হবে। তারপর ক্যালকুলেট করলে আরো হয়, কিন্তু তোমরাই ভাবো না, যখন তুমি একটা টাকা পয়সার ক্যালকুলেট করছো 0.00001, এটার কি কোনো ভ্যালু আছে টাকার হিসেবে? কোনো ভ্যালু নেই। সেই কারণে যখন তুমি 3টে বা 4টে ডিজিটের যখন তুমি এক্সামে দেবে, তখন তুমি 3টে বা 4টে ডিজিটই রিপ্রেজেন্ট করবে, তারপর আর করবে না, ঠিক আছে। তাহলে দেখো এটা তো 5 চলে এলো, এবার টোটাল রেজাল্টটা তাহলে কি হলো দেখো। তার মানে কি, এটা 0.625 বেস 10, এটাকে তুমি যখন অক্টালে করলে তখন কি হলো 0.5 বেস 8। ভ্যালু কিন্তু সেম, শুধুমাত্র বেস কমেছে বলে, এক্ষেত্রে যেহেতু দশমিকের উল্টো দিকে তাই ভ্যালুটাও কমে গেছে। এই জিনিসটা আমি পরে ডিসকাস করবো। তাহলে দেখো টোটালটা কি এলো, দেখো শুধু কি বললাম, দুটোকে শুধু অ্যাড করে দাও। দেখো এই 27
আর হচ্ছে 0.625, যদি অ্যাড করে দাও তাহলে কি হয় 27.625 বেস 10 ইজিক্যালস টু, তাহলে রেজাল্টের দিকে দুটোকে যোগ করে দাও, এদিকটা আর এদিকটা, দেখো 33.8, সরি 33.5 বেস 8। হ্যাঁ, তো আমি 8 লিখে ফেলেছিলাম, আমি এটা নিয়ে আমি একটা কোশ্চেন করবো এখনই। তো দেখো কনভার্সনটা বুঝতে পারলে আশা করি, ঠিক আছে ঠিক আছে। তো দেখো এবার লাস্ট পড়ে আছে এইটার আন্ডারে, সেটা হচ্ছে কি না ডেসিমেল টু হেক্সাডেসিমেল। তার আগে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই, যে আমি যতটা পড়লাম তার উপরে একটা সিম্পল কোশ্চেন, যেটা দিয়ে তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। দেখো এটা কি সম্ভব, বা এটাকে তোমাকে যদি কোনো কিছু কনভার্ট করতে দেয় তাহলে তো এটাকে প্রথমে আগে ট্রু হতে হবে। তো আগে দেখো এটা কি সম্ভব কিনা, ভালো করে ভেবে দেখো, ভিডিওটাকে পজ করো এবং 2 সেকেন্ডের জন্য ভেবে দেখো এটা সম্ভব কিনা। মানে এই অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে এই যে নাম্বারটা বা এই যে ডিজিট গুলো আছে সেগুলো পসিবল কিনা, পজ করো এবং দেখো। তো দেখো এই যে 8 আছে, এটা দেখে তোমাদের কিন্তু ফার্স্ট কনফিউশন আসার কথা, কিংবা যখন ফার্স্ট করবে তখন নাও আসতে পারে। তো দেখো আমি যখন নাম্বার সিস্টেমের একদম ফার্স্টে বেস আর ডিজিট সম্পর্কে বলি, তখন আমি বলেছিলাম কি না যা বেস হবে তার থেকে ডিজিট কি হবে 1 কম, 0 থেকে স্টার্ট করে 1 কম। তাহলে দেখো এখানে 8 বেস আছে, মানে ম্যাক্সিমাম সরি ডিজিট আছে 8, ম্যাক্সিমাম ডিজিট 3ও আছে, 7ও আছে, 5ও আছে, 3ও আছে, সেটা থাক। সব থেকে বড় ডিজিট কি আছে 8। তাহলে 8 যেহেতু সব থেকে বড় ডিজিট, তাই যদি আমি উল্টো দিকে বলি তার মানে আমাকে মিনিমাম বেস 9 রাখতেই হবে। মিনিমাম বেস 9 রাখলে তবে ডিজিট গুলো 0 থেকে শুরু করে 8 অবধি হবে। আর যদি বেস 8 হয় তাহলে ডিজিট গুলো কোথা থেকে কত দূর যাবে, 0 থেকে শুরু করে 8 এর ঠিক 1 কম মানে 7 অবধি। তাই এটা সম্ভব নয়। এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য, আর কিচ্ছু না। তো দেখো লাস্ট পার্ট এটার আন্ডারে পড়ে আছে, সেটা কি না ডেসিমেল টু হেক্সাডেসিমেল। দেখো ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন সেম, শুধু কি না ঠিক যেমন ভাবে 2 আর 8 ইউজ হয়েছে ঠিক একই ভাবে 16 ইউজ হবে, আর কিছুই না। তবে শুধু তোমাদেরকে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এখানে 10 একটা সিঙ্গেল ডিজিট, যেটা আমরা ডেসিমেল ইউজ করি 10, সেইটা কিন্তু একটা সিঙ্গেল ডিজিট নয়, সেটা দুটো ডিজিটের সমষ্টি নিয়ে তৈরি। কিন্তু এই ক্ষেত্রে হেক্সাডেসিমেলের বেলা 10 হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, তাই তাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে, 11 কে বি দিয়ে, ঠিক একইভাবে 15 কে লাস্ট অবধি ই দিয়ে, এটা সরি এফ দিয়ে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমি একটা কনভার্ট করছি, দেখো ওই একই ধরো আমি প্রসেস নিলাম 27.625। তো দেখো সেম প্রসেস, 27 কে কি করব ফার্স্টে 27 এর জন্য আলাদা প্রসেস আর দশমিকের ডান দিকের জন্য আলাদা প্রসেস। তাহলে কি না শুধু এটাকে দুটো ভাগে ভেঙে নেব, সেম প্রসেস যেমন ভাবে 2 আর 8 অ্যাপ্লাই হয়েছে ঠিক একই ভাবে 16 অ্যাপ্লাই হবে। ঠিক আছে 27, 2 আর 8 দিয়ে ভাগ করেছিলাম, এখানে কত দিয়ে ভাগ হবে 16, তাহলে 16 দিয়ে কত দিয়ে ভাগ যায়, ভাগফল কত 27, অবশ্যই 2 দিয়ে যাবে না, 2 দিয়ে করলে 32 হয়ে যাচ্ছে বেশি, তার মানে 1 যাবে অবশ্যই। তাহলে 1 গেছে, তার মানে ভাগ শেষ কত 16, 1 কে 16 হয়েছে, তার মানে ভাগ শেষ কত 27 - 16 মানে হচ্ছে 11। এবার এখানে যদি তোমরা ভুল করো 11 লিখে দাও, তাহলে এখানেই তোমরা ভুলটা করবে। তার মানে 11 এর জায়গায় কি লিখতে হবে বলো, 10 মানে হচ্ছে এ আর 11 মানে কি তাহলে বি। তাহলে এখানে প্রথম যখন করবে তখন দুটোকে ইকুয়াল লিখে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরে তোমরা দেখবে অটোমেটিক্যালি এ বি সি এগুলো লেখা হয়ে গেছে তোমাদের। তাহলে 11 সমান বি লিখলাম আমি, তোমাদের সুবিধার্থে। পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখবে না কোনোভাবে, শুধু বি লিখবে, ঠিক আছে। তো দেখো 1 আর বি, তাহলে দেখো সেম ভাবে কিন্তু আইদার তুমি একটাকে এখানেও রাখতে পারো বা আবার এখানে নিচেতেও আনতে পারো। তাহলে আমি এই ক্ষেত্রে আর নিচেতে আনছি না, তোমরা আগের ক্ষেত্রে দেখেছো যে কিভাবে নিচে আনা যায়। এইভাবে ঠিক এরোটা হবে। তাহলে রেজাল্ট কত 1b, তাহলে 27 বেস 10 ইজ ইকুয়ালস টু 1b বেস 16। এটা হলো লেফট পার্টের জন্য, দশমিকের লেফট পার্টটার জন্য। দশমিকের রাইট পার্টের জন্য এবার সেম প্রসেস, একইভাবে কি হবে 16 দিয়ে ভাগ হয়েছে এদিকে, তাহলে কি 16 দিয়ে গুণ হবে। এবার দেখো এই জিনিসটা ভালো করে লিখে নাও।
পজ করে লিখে নাও তাড়াতাড়ি। জিরো পয়েন্ট 625। এবার কি করব, 16 দিয়ে গুণ করব। এবারটার জন্য এবার আমার 5, দেখো তোমরা গুণ করে আই থিংক 10 আসবে, 10.000 ডাইরেক্ট আসবে আই গেস। ওরা দেখতে পারো, বা 10 না এলেও সেটাকে লিখে রেখো, আই গেস এটা 10ই আসবে। হ্যাঁ 10 আসবে। তো দেখো এখানে আমি এইমাত্র বললাম কি না, হেক্সাডেসিমেলে ডাইরেক্ট 10 লেখা যায় না, কারণ কি 10 একটা ডিজিট এক্ষেত্রে। কিন্তু যখন আমরা 10কে এইভাবে লিখবো তখন কিন্তু দুটো ডিজিটের সমষ্টি দেখে মনে হচ্ছে, তোমার দেখেই মনে হচ্ছে দেখো একটা ডিজিট দুটো ডিজিট। তাই কি করা হবে, এই দুটোকে কম্বাইন করে কি লিখতে হবে, এ। 10 এর মানে কি এ, শুধু এ, তাহলে a.000। এবার যেহেতু এখানে একই জিনিস, যদি যেহেতু একটা স্টেপে শেষ হয়ে গেল তাই এখানে রয়ে গেল, যদি না হতো a কে ঠিক একই ভাবে সেপারেট করতাম, তারপরে এবার 0 পয়েন্ট যা আছে সেটাকে আবার এখানে আনতাম, তারপর আবার 16 দিয়ে গুণ, আবার যে রেজাল্ট আনতো শুধু এইটুকু বাদ দিয়ে এটাকে আবার শিফট করতাম, দিয়ে কি অ্যারো গুণ দিকে নিচে দিকে, যদি দুটো তিনটে এরপর দশমিক পর পর যদি চলতো, এই ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। তাহলে কি দেখো 0.625 বেস 10 সমান হচ্ছে 0.8। শুধু এইটা, হ্যাঁ এইটা থেকে গোলাবে না, যেমন a.00 আছে, তাহলে আমি কেন 0.8 লিখছি? 0 পর পয়েন্টটা এই কারণেই দিচ্ছি কারণ 625 এর আগে কিন্তু একটা পয়েন্ট আছে, আর শুধু তোমাকে এখানে এই যে ভ্যালুটা এইটাকে শুধু পর পর লিখতে হবে, শুধু a ব্যাস। এরপর যদি আরো কিছু চলতো তাহলে এইভাবে পর পর লিখতে, ঠিক আছে? তাহলে এইটা কিসে হলো, হেক্সাডেসিমাল। তাহলে কি দুটোকে যদি অ্যাড করে দাও সিম্পল, তাহলে কি 27 এর জন্য যে রেজাল্ট এসেছিল আর এটার জন্য যে রেজাল্ট এসেছিল দুটোকে অ্যাড করে দাও। 27 এর জন্য আই গেস এসেছিল 1b, তোমাদের আগের খাতায় লেখা আছে আই গেস 1b, তাহলে লাস্টে কি হলো 0.a, তাহলে টোটাল কি হলো দেখো, এই রেজাল্টটা কি হলো, দেখো রেজাল্ট হলো তাহলে 1b.a, বেস কি 16। সেম প্রসেস তিনটের জন্য। তো আজকে আমরা শিখলাম কি না, ডেসিমেল টু আদার্স। তো সেটা কি না, এই ডেসিমেল ভার্সেস আদার্স এরই একটা পার্ট। তো কি না এর পরের দিন আমরা জানবো কি না, যে আদার্স ভার্সেস ডেসিমেল, মানে হচ্ছে বাইনারি থেকে কি করে ডেসিমেল আসা যায়, অক্টাল থেকে কি করে ডেসিমেল আসা যায়, এবং হেক্সাডেসিমেল থেকে কি করে বাইনারি আসা যায়, সেই তিনটেরও সেম প্রসেস। তাই একটা প্রসেস ফলো করো, তোমরা কিন্তু প্রত্যেকটা ক্র্যাক করতে পারবে। কিন্তু এই যে বললাম বইয়েতে শুধুমাত্র ওই যে দুটো যে কম্বিনেশন, যে পার্টটা আমি ভেঙেছি, সেই দুটো পার্ট না ভাঙার জন্য তোমরা কনফিউজটা হবে, আমিও হয়েছি। তাই ওটা ভেঙে নিয়ে করো, দেখবে তোমরা কনফিউজ হবে না। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা যা যা পড়লাম তার উপরে কিছু কোশ্চেন দিয়েছি। দেখো এই 353.0632 বেস 10, এটাকে তোমাদেরকে কি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে। ঠিক একইভাবে 677.98 এই নাম্বারটাকেও তিনটেতে কনভার্ট করতে হবে। দেখো তোমাদেরকে যা পড়ালাম তার উপরে, শুধুমাত্র তার উপর ভিত্তি করি একটা কোশ্চেন 2019-এ কিন্তু পড়েছে, তার উপর ভিত্তি করে সেম টু সেম রিলেটেড। সেটা কি দেখো, 0.6975 বেস 10 ইজিক্যালস টু জিজ্ঞাসা চিহ্ন বেস 2 দিয়ে দেখো চারটির অপশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখবে, প্রবলেমটা করবে এবং কমেন্টে জানাবে আমাকে যে কোন অপশনটা তোমার ঠিক হচ্ছে। তো আর একটা জিনিস কিন্তু যেটা বলেছিলাম সেটা কিন্তু মনে রাখবে, যে যেহেতু এখানে অপশন দশমিকের পর প্রত্যেকটাতে 4টে করেই আছে, তাই এখানে যখন এটাকে যখন সেই 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করতে করতে যাবে আর একটা করে পূর্ণ সংখ্যা যখন সাইডে রাখতে রাখতে যাবে, 4টের বেশি আর আমরা নেব না, কারণ অপশনে 4টেই দেওয়া আছে। হতে পারে যে 4টেতে শেষ হয়ে গেল আর হয়তো পূর্ণ সংখ্যা এলো না, সেটা আলাদা কথা। কিন্তু যদি আসে, যেহেতু অপশনে আমার কাছে 4টেই আছে দশমিকের পর, প্রত্যেকটাতে 4টে করে আছে, তাই এখানে কি 4টে পর পর এরকম করে আলাদা আলাদা করে রাখবো, ব্যাস। তারপরে আর বাকিটা করব, ঠিক আছে? তো এটা ছিল 2019-এর কোশ্চেন, আর এই দুটো কোশ্চেন আজকের মতো এটুকুই। আশা করেছি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন।
এই সমস্ত গুণিতকের ট্রিক বা গভর্নমেন্ট জবের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আগে থাকতে পাওয়ার জন্য কমেন্ট বক্সে দেওয়া সৌম্যদীপ স্যারের কেরিয়ার টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।